নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে রান্না করব শুটকি মাছ দিয়ে কচুরলতি। কচুরলতিটা আমি ভালো করে পরিষ্কার করে লবণ আর হলুদ দিয়ে জল একটু সিদ্ধ করে নেব। এমনভাবে সিদ্ধ করবেন যাতে একদম নরমও না হয়ে যায়, আবার একদম শক্তও না থাকে। তারপর আমি জলটা ছেঁকে নেব। এবার কড়াইতে আমি তেল গরম করে পেঁয়াজ কুচি দিয়ে হালকা একটু ভেজে তারপরে দিয়ে দেবো হচ্ছে রসুন কুচি আর দিব হচ্ছে একটুখানি লবণ দিয়ে আমি ভালো করে আবার এটাকে ঢেকে ঢেকে একটু একটু নরম করে নেব। একদম কালো করে ভাজবেন না, হালকা একটু নরম হয়ে আসলে একটুখানি জল দিব যাতে মশলাটা না পুড়ে যায়। তারপরে দিব আমি হলুদের গুঁড়ো, দিব হচ্ছে মরিচের গুঁড়ো, দিব হচ্ছে ধনিয়া গুঁড়ো। ধনিয়া গুঁড়োটা একটু বেশি দিবেন, যদি কারো গলা কচুরলতিতে ধরে তাহলে সেটা হবে না। তো একটু ধনিয়াটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন। এবার আমি ভালো করে মশলাটাকে একটু জল দিয়ে দিয়ে কষিয়ে নেব। যখন মশলাটা একদম কষানো হয়ে যাবে তখন তেলটা উপর দিকে ভেসে আসবে, তখনই বুঝতে পারবেন যে মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি ধুয়ে রাখা বাঁশপাতি শুটকি, মানে হচ্ছে এটাকে আমাদের সিলেটে শীতল শুটকি বলে, কিন্তু অন্য জায়গায় এটাকে বাঁশপাতি মাছের শুটকি বলে। এটাকে আমি ভালো করে পরিষ্কার করে মাথাটা ফেলে দিয়েছি। সেটা দিয়ে আমি এবার ভালো করে কষাবো যতক্ষণ পর্যন্ত সুন্দর একটা গন্ধ না বের হয়। এবার আমি যখন শুটকিটা ভুনা হয়ে যাবে তখন আমি কাঁঠালের যে বিচি ওইটাকে আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি, তারপরে টুকরো করে নিয়েছি। আপনাদের যেমন ভালো লাগে তেমনভাবে টুকরো করে নেবেন। এটাকে আমি এবার মশলাটার মধ্যে দিয়ে হালকা একটু জল দিয়ে ঢেকে ঢেকে যতক্ষণ পর্যন্ত না 80% সিদ্ধ হয়ে যায় ততক্ষণ পর্যন্ত এটাকে আমি রান্না করব। কাঁঠালের বিচিটা যখন দেখবে একদম সিদ্ধ হয়ে গেছে তখন আমি যে কচুর যে লতাটা সিদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে দিব। দিয়ে এবার এটাকে আমি ভালো করে মিশিয়ে যতক্ষণ পর্যন্ত না ভালো করে মিক্সড হচ্ছে ততক্ষণ পর্যন্ত নাড়বো, ঢেকে ঢেকে মিডিয়াম হিটে রান্না করব। আর কোনো মশলাপাতি দেওয়ার কোনো প্রয়োজন নেই। এবার আমি ঢেকে ঢেকে যতক্ষণ পর্যন্ত মশলাটা কষে আসছে আর লতিটার সাথে একদম সফট হয়ে মিশে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনারা নাড়াবেন। আর কচুর লতি যত টানাবেন, যত রান্না করবেন তত কিন্তু গলা ধরার যে ইয়েটা ওটা থাকবে না। তো আপনারা চেষ্টা করবেন একটু মিডিয়াম লো হিটে রেখে রান্নাটা করার, যাতে পানিটা একদম শুকিয়ে যায়। এই পর্যায়ে এসে আপনারা লবণটা চেক করে নেবেন। যদি লবণটা ঠিক থাকে তাহলে একটু চিনি যদি দিতে চান চিনিও দিতে পারেন, কিন্তু আমি শুটকিতে চিনি দেওয়াটা প্রেফার করি না, তাই আমি চিনিটা দিলাম না। আপনারা যারা ভিডিওগুলো দেখছেন তাদেরকে অনেক 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 ধন্যবাদ। যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে আমার পেজটাকে ফলো করবেন, অবশ্যই শেয়ার করবেন বন্ধুবান্ধব আত্মীয়স্বজন সবার সাথে। তো আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। আজকের মতো আমি বিদায় নিচ্ছি। আমার জন্য দোয়া করবেন, আশীর্বাদ করবেন। টাটা।